নতুন আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করলাম। এই নতুন আলু দিয়ে যে কোনো কিছু ঝোল করলে অনেক টেস্ট হয়। নতুন আলু কেটে ধুয়ে নিলাম। আজকে মাছ দিয়ে আলুর ঝোল করব। এদিকে মাছ লবণ হলুদ মরিচ দিয়ে একদম লাল লাল করে ভেজে নিলাম। ঝোল করলে মাছগুলো একটু ভালোভাবে লাল লাল করে ভাজলে টেস্টটা অনেক বেড়ে যায়। এগুলো হলো পুকুরের রুই মাছ, বেশি বড় না মাছগুলো, আধা কেজি 3 পোয়া হবে একটা মাছ, কিন্তু অনেক স্বাদ মাছগুলো, কারণ এগুলো পুকুরের মাছ। তো এই মাছগুলো দিয়ে আজকে আলু দিয়ে ঝোল করব। আলু প্রথমে কতক্ষণ তেলে দিয়ে খালি খালি ভেজে নিয়ে এখন সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এই নতুন আলুগুলার ঝোল করলে স্বাদ লাগে। আলু কষানি হয়ে গেছে, এই যে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে ফেলছে তেল। ঝোল দিয়ে দিব এবার। ঝোল দিয়ে দিলাম। ঝোল একটু বেশিই দিলাম, কারণ যেহেতু মাছ দিয়ে ঝোল হবে। তরকারির নামই হয়েছে আলুর ঝোল। ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। সব মাছ দিয়ে দিলাম। এবার উঠিয়ে নিব। মোটামুটি হয়ে আসছে তরকারি, হয়ে আসছে না হয়ে গেছে। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। লবণ দেখে নিচ্ছি, ঠিক আছে লবণ। কষানোর সময় আদা দিলাম, এখন গরম মশলা দিচ্ছি। আলুর যে কোনো তরকারিতে নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিলে অনেক টেস্ট হয় তরকারিটা। রান্না হয়ে গেল রুই মাছ দিয়ে, দেশি পুকুরের রুই মাছ দিয়ে আলুর ঝোল। নতুন আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করলাম। এই নতুন আলু দিয়ে